কাজের লোক হয়ে বাড়ির মালকিনের সাথে যা করলো। আরে এইসব তুমি কি করতেছো? এসব কি? এই সমস্ত কি? আরে এই সমস্ত কি? ম্যাডাম ম্যাডাম চুপ থাকেন, আপনি শুধু দেখতে থাকেন। তখন স্বামী চলে আসলো। আরে দুজনে সব কি করতেছো? এই এত বড় সাহস মানে? তখন দুজন কম্বল খুললো। আরে তুমি তুমি বাড়ির কাজের লোকের সাথে শেষ পর্যন্ত, ছি, ভাবতেও আমার অবাক লাগে যে আরে আমার কথা শুনো, বিশ্বাস করো। আরে তোমার কথা শুনবো মানে? আমি তো চোখে দেখতেই পাচ্ছি তুমি বাড়ির কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি। ছি। আরে তুমি বিশ্বাস করার চেষ্টা করো, আমি যা বলছি। আরে তোমার কথা কি বিশ্বাস করব? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে তো আমি ঠকেছি, আর তোমাকে বিশ্বাস করে তো আমি এ পর্যন্ত এসে এই সব দেখতে হলো যে বাড়ির কাজের লোকের সাথে। আরে সাহেব, আপনি এসব কি বলতেছেন? ভালো করে বলেন। এই কাজের ছেলে কাজের ছেলের মতো থাক, অতিরিক্ত কথা বলবি তো পুলিশের কাছে যাবি, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে যা আমি দেখতে পেলাম, এরপর তো তোর সাথে কোনো সংসারই করা চলে না। কারণ তোমার মতো মেয়ের সাথে যে আমি সংসার করব, এটা তুমি কল্পনাও করো না। আমার বাড়িতে থেকে আমার বাড়ির কাজের ছেলের সাথে তোমার এই সম্পর্ক, ছি, আমার ভাবতেও অবাক লাগে। আর কাজের ছেলেটা বারবার শুধু তাকিয়ে দেখছে। আর হ্যাঁ, আমার আগেই সন্দেহ হয়েছিল বিদায় আমার বাইরা অ্যাফেয়ার চলছে। তোমার বাইরা অ্যাফেয়ার চলতেছে? এ সমস্ত কথা কি বলতেছো? হ্যাঁ, এটাই সত্যি। কারণ তোমার চরিত্র নিয়ে আমার আগেই সন্দেহ ছিল। তুমি আমার সাথে চিট করতেছো? আরে ভগবানও সইবে না। আরে ভগবান সইবেটা কি? এ সমস্ত দেখার পর এগুলা কি করে মেনে নেয়? আর হ্যাঁ, আজকে তোমায় সত্যি কথা বলি, আমার অ্যাফেয়ার চলতেছে তোমার বান্ধবীর সাথে। ঠিক আছে, তোমার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে আমার অ্যাফেয়ার চলতেছে। আর তুমি চালাইতেছো আমার বাড়ির কাজের ছেলের সাথে। এটা আমার দেখার বাকি ছিল। বাহ! আচ্ছা, সত্যিটা জানার পর দেখা যাক আজকের পর থেকে কার সাথে থাকো, এই কাজের লোকের সাথে না রাস্তার কারোর সাথে। আর হ্যাঁ, এই মাসের ভিতর তোমার বান্ধবীকে আমি বিয়ে করতেছি, আর তুমি বিয়ে করবা এই কাজের ছেলেটাকে, আর থাকবে কোনো বস্তিতে গিয়ে। ঠিক আছে, আমি গেলাম। তখন বউ বলছে, এই এই সমস্ত তোমার জন্য হয়েছে, তুমি কেন করলে এসব? আমি তোমাকে পুলিশের ঘানিটা নাবো। ঠিক আছে, কেন করলে এসব? আমার জীবন তো এখন শেষ। তখন বলল, ম্যাডাম আপনি থামেন, আপনার জীবন শেষ হয় নাই, আপনার জীবন বাঁচাতেই আমি এই কাজটা করেছি। আর কি এমন কাজ করেছেন? কেন ম্যাডাম শুনেন নাই? আপনার সামনেই তো বলল যে আপনার বান্ধবীর সাথে আপনার স্বামীর অ্যাফেয়ার চলতেছে। আরে তুমি জানলে কি করে? ম্যাডাম তখন ফোনে বলতেছিল তার বন্ধুকে যে তার সাথে অ্যাফেয়ার চলতেছে, আর আমি জেনে বুঝেই আপনার সাথে এই কাজটা করেছি। কারণ আপনি ভালো মানুষ, আর আপনার সাথে আপনার স্বামী এই খারাপ কাজটা করবে আমি মেনে নিতে পারিনি, তাই এই অভিনয়টা করে আপনার স্বামীকে মুখ থেকে আসল কথাটা বের করে দিলাম। এখন আমাকে যদি শাস্তি দেওয়ার হয় তাহলে দেন। সত্যি নিজের স্বামীকে কেড়ে নেয় একমাত্র কাছেরই বোন নয়তো বান্ধবী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।